হ্যালো বন্ধুরা, আমাদের নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কালকের আমরা ইন্ট্রোডাকশন ভিডিও দেওয়ার পর আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর আজকের আমার বোনের হাতের কাজ তোমাদেরকে দেখানোর কথা ছিল, কিন্তু সরি আজকে একদমই দেখাতে পারলাম না, কারণ ঘুম থেকে ওঠার পরেই মা মসলন্দপুর থেকে মাছ নিয়ে এসেছিলো। আর আজকের মা বলছিল কাঁঠাল কিনতে যাবে, তো এটা কী মাছ তোমরা সবাই কমেন্টে বলো। আর এদিকে মামি মাছ কাটা শুরু করে দিয়েছিল। আর আমাদের বাড়ি মাছ আনা মানেই আমাদের কলা পাতায় দেওয়া, মানে পাতায় মাছ বলে যেটাকে, ওটা। তো ব্যাস দায়িত্বটা আমার কলা পাতা কাটার। আমিও কাছি টাছি নিয়ে কলা বাগানে চলে আসলাম। কলা বাগানটা আমাদের বাড়ির পাশেই, পাতা কাটবো যেহেতু। আর এখানে পুরো কলা বাগান ছিল, মানে প্রচুর কলা গাছ ছিল এখানটায়। তো জমি টমি বিক্রি হয়ে গেছে, তো অনেকে গাছ টাছ কেটে দিয়েছে। তো যাই হোক, দেখা মাত্রই আমার একটা পাতা পছন্দ হলো। আর পছন্দ হওয়া মানে তো গাছে আর থাকবে না, পছন্দের সঙ্গে সঙ্গেই কাজ শুরু আমার। তারপর পাতাটা একটু এদিক ওদিক দেখার পরে আমি একটা কোপ দিয়ে পাতাটা কাটতে চাইছিলাম, কিন্তু লাগুড়ই পারছিলাম না। ব্যাস পরে এক কোপে পাতার নিচে। আর হ্যাঁ, এর আগেও আর একটা পাতা কেটেছিলাম, তখন আর তোমাদেরকে আমি দেখাইনি। তো এখন পাতা কাটাও শেষ, এখন বাড়ির দিকেও যেতে হবে। তো আজকের কিসের উপর ভিডিও হচ্ছে সেটা তোমরা দেখতে দেখতেই বুঝতে পারবে। চলো আমার সঙ্গে তোমরাও আজকে থাকো সারাটা দিন। তো চলো কাছি নিয়ে কলা পাতা নিয়ে বাড়িয়ে যাওয়া যাক। তারপর বাড়ি গিয়ে মা কী করছে সেটাও তোমাদেরকে দেখাই, চলো। বাড়ি এসে দেখি আমার মা সমস্ত মাছ টাছ একেবারে ধুয়ে রেখে দিয়েছে। এখন এইগুলো কী মাছ আমি নিজেও জানি না, আমি আগেই বললাম তোমাদেরকে। এখন এইগুলো কমেন্টে বলবে যে এই মাছগুলোর নাম কী। তারপরে মা বলছিল, ওই যে নিচে হাত দিয়ে মা বলছিল যে ওই মাছ একটা ভেজে দেবো, মানে তুই কি খাবি? তো মা ওই মাছ ভাজার জন্য এদিকে উনুনও ধরিয়ে নিচ্ছিল, কড়াইটা রেডি করছিল। আর এদিকে শিলনোড়াও আমাদের, শিলনোড়াতেই মানে সবসময়ের জন্যই শিলনোড়াতেই বাটাবুটি হয়। আমাদের গ্যাস আছে, কিন্তু আমাদের উনুনে রান্না হচ্ছে। আর এদিকে মা আদা বাটছিল, কাঁচা লঙ্কা, এদিকে মা বাটাবুটি করছিল। আর আমি এদিকে রসুনগুলো ছাড়াচ্ছিলাম, মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম যে মায়ের যাতে একটু কাজটা আগায়। আর মা শস্য বেটেছিল, কিন্তু শস্যটা নেওয়ার সময় আমি আর তোমাদেরকে দেখাইনি। আর এদিকে মা লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখাচ্ছিল যে ভাজবে। কারণ তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমি আর কি ভাত খাবো, তো ওই জন্য মা মাছটা আমাকে ভেজে দিচ্ছিল। মা একদিকে মাছও ভাজছিল, আর একদিকে তোমার লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে আদা, শস্য এগুলো বাড়ছিল। আর বললাম তো এক সাইডে মা মাছও ভাজছিল। আর মাছ পাতায়ের জন্য এই ঝিঙে কাটছিল মা, মাছ পাতায় ঝিঙে দিয়ে আর মাছ দিয়ে পাতায় দেবে আর কি। তারপরে এদিকে ঝিঙেও কাটা হয়ে গেল, আর পুরো মশলা রেডি। আর আমার মাছ ভাজাও দিয়ে দিচ্ছিল আমার মা আমাকে। আর এই যে আমার ভাত নিয়ে আমি ভাত খেতেও বসে গিয়েছিলাম। তারপরে মা আমাকে মাছ ভাজা দিয়ে কলাপাতায় তেল মাখাচ্ছিল আর কি, মাছ আর মশলা একসাথে মাখিয়ে ওই কলাপাতার উপরে সাজিয়ে দেবে, তো ওই জন্য। আর শিলনোড়াতেই মা মশলাটা মাখাচ্ছিল। তারপরে আর বললাম না, এরপর বাদবাকিটা তোমরাই দেখে নাও। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living? Get your shoes on, we're going dancing.
little problems we could solve. এদিকে মাছ মাখা শেষ, আর এদিকে আমার মামা মামি, আমাদের বাড়িতে দুটো মেশিন আছে বাচ্চাদের জামা কাপড় বানানোর জন্য, তো মামারা কাজ করছিল, আর এদিকে মা মাছটা মাখিয়ে এবার কলা পাতার উপর সাজাচ্ছিল। Lost it. This feels like time was making fun of me, taking away at the walls and I can barely breathe. This might be my only. এবার কড়াইয়ের উপরে এটা দিয়ে দিল, তোমরা তো দেখলেই সবটা। আর এই যে শিলনোড়াটা ধুয়ে এই জলটা দিচ্ছিল, কারণ আমি জানি না, আমার মা বলে যে শিলনোড়া ধুয়ে জল দিলে নাকি একটু স্বাদ বেশি হয়, আর আমার মা তো আগেকার যুগের মানুষ। তো এদিকে আস্তে আস্তে জাল হচ্ছিল, আর তোমার কলাপাতার এক সাইড দিয়ে ওই তেল টেল বার হয়ে যাচ্ছিল, ওই জন্য মা আবার বড় একটা কলাপাতা নিয়ে ওটাকে উল্টে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিল। You. Nothing's better than when they love you. এই যে উল্টানোর কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, বেশ ভালোই হয়েছিল, ভাজা ভাজাটা খুব সুন্দর গন্ধও আসছিল। In the crowd where you guys are playing, we've been drinking, so now we're praying they don't find. তো মাছ পাতাটা আস্তে আস্তে হতে লাগুক, আর তোমাদেরকে যে আমি প্রথমে বলেছিলাম যে মা আজকের কাঁঠাল কিনতে যাবে, তো চলো মাছে কাঁঠাল কিনতে যাবে, যাই আমরা সবাই। আমি তো এসে দেখি মা যার কাছ থেকে কাঁঠাল কিনবে আর কি, তার সাথে এমনি কথা বলছিল। তো তোমাদেরকে আমি কাঁঠাল গাছগুলো দেখাই। এক একটা গাছে পুরো গোড়ায় কাঁঠাল হয়েছে, আর এই যে গাছটা দেখাচ্ছি এক্ষুনি, এই গাছটায় একটা কাঁঠালই হয়েছে, আর দেখো পুরো গোড়ায় হয়েছে কাঁঠালটা। Miss this opportunity, we feel crazy. আর এই কাঁঠালটা আমরা কিনেছি, আরও কাঁঠাল কিনেছিলাম, তো এইটাই আজকে নিয়ে যাবো বলে খালি এইটাই আমি আজকে তোমাদেরকে দেখালাম। আর গাছে কত কাঁঠাল হয়েছে খালি তোমরা দেখো। Till then I'm doing everything I can to make it home for Christmas. মা আর এই দিদা দেখছিল যে এখানে কোন কাঁঠালটা নেবে, ওই জন্য। আর বয়স্ক মানুষদেরকে তো জানোই, গল্প শুরু হলে শেষ আর হয়ই না, কাঁঠাল কাটবে এখানে এসেও আরও গল্প করে যাচ্ছে। যাই হোক, শেষমেশে এবার কাঁঠালটা কাটছে। আর আমার মায়ের মাথায় প্ল্যান, এত বড় কাঁঠালটা আমার মাথায় দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে, আর যেরকম বলা সেরকমও কাজ, আমার মাথায় তুলেও দিল কাঁঠালটা, এত বড় কাঁঠালটা। আর আমি কাঁঠালটা নিয়েও গেলাম। যাই হোক, তো বাড়ি যাওয়ার পরে আমার মামা কাঁঠালটা ছাদে তুলে দিয়েছিল, কারণ মা বলেই দিয়েছিল যে রোদে রাখতে কাঁঠালটা, কারণ কালকে হাসনাবাদে নিয়ে যাব তো ওই জন্য। তো তখন আর কি আমি আর ভিডিওটা করে দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ মাথায় ছিল কাঁঠালটা, আর আমি এক হাতে ভিডিওটা করতে পারছিলাম না। তো কালকের হাসনাবাদে গিয়ে কি হবে না হবে সমস্ত ভিডিও পরশুদিন আসবে। কালকের আমার বোনের উলের হাতের কাজের ভিডিও দেব, আর আজকে না দেওয়ার জন্য আমি সত্যি দুঃখিত। কিন্তু হ্যাঁ, আজকের যে এই যে মাছ পাতায় বা কাঁঠালের মিশনের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জলদি কমেন্ট করে জানিও। আর থ্যাংক ইউ বন্ধুরা, এভাবেই আমাদের ভালোবাসা দিও। টাটা।